উনি দায় পরিবার তোমার এখন নেটওয়ার্ক নেই, সমস্ত বড় মুসাল্লি তো গেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজ থাকবে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র শেষে চুমু খেয়ে ছাগল খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আত্মাখানা। কি হবে ছাত্র শেষে চুমু খেয়ে ছাগল খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণীদের আত্মাখানা। এসে মরাই ভালো দেশে যাওয়াই ভালো, এসে মরাই ভালো দেশে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে চুপ নাকের কথা হয়ে এই ধরাতে, সেখানে বাবা ধর্ষিতা হয় মেয়েরা। ধর্ষণ এই ধর্ষণ বন্ধ করতে হয়, যুবকদেরকে সচেতন হতে হবে, আল্লাহর পথে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে। শুধু তাই নয়, এই বাংলার চাই নিয়ে যদি কোরআনের আইন কায়েম হয়ে গঙ্গায়, তাই নিয়ে ধর্ষণ ধর্ষণ শুধু নয়, রাতের অন্ধকারে জিনাটাও বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? ধর্ষণ করলে শাস্তি কি? মাথা পর্যন্ত গেড়ে দাও, ইট পাথর নিক্ষেপ করে হত্যা করে ভালো, এমন মৃত্যুদণ্ড যদি কার্যকর করা হয়, তখন দেখবেন এইগুলো যখন এখন প্রজেক্টরে বা ওই যে ডিজিটাল প্রজেক্টরে দেখানো হবে, কোভিড সমাজ জেনা করেছে অথবা ধর্ষণ করেছে প্রমাণিত হয়ে গেছে, মাথা পর্যন্ত চোখে দিয়ে ক্যামেরা লাগাই যখন এইভাবে মনিটরে দেখাবে, তখন এটা দেখা করবে আমার এই খুলনা দৌলতপুরের যুবকদের রাত্রে স্বপ্নের দোষটাও ভক্ত হয়ে যাবে। মানুষ ঠিক কিনা? স্বপ্নের মধ্যে বলবে না হবে না হবে না। যুবক নামের এই ভারতে সেখানে বাঙালিরা ধর্ষিতা হাঙ্কিয়ে রাখায়, যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজি ওই মহান সমাজে না সংচিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজি ওই মহান সমাজের সংচিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ভূতের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হাজার চলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে লোকা দুর্নীতি, তবে কি যাবে লোকা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অনেক শোষণ মুক্ত সমাজ আমরা খেলা পেতে চাই, হাত পেতে চাই। অল্প সময়ের মধ্যে একটু বেশি কথা বলে ফেলতে চায় না। আজকের যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আমার কলিজার টুকরারা, যাদেরকে বড্ড ভালোবাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে এতটাই মহব্বত করতেন। যখন কোন সমাবেশে আল্লাহ রাসূল বক্তৃতা দিলেন, যখন কোন মজলিসে আল্লাহ রাসূল বক্তৃতা দিতেন, এমন সময় কোন যুবক দাঁড়িয়ে যেত, কোন যুবক যদি এসে দাঁড়াতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার জায়গা যদি দেখতেন সংকুলান নাই, যদি দেখতেন পাটির ব্যবস্থা নাই, নিজের গায়ের চাদরটা খুলে ছেড়ে দিতেন। যুবকেরা এই চাদরটা পিছিয়ে বসে পড়ো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে ছোট জবানের দাম শুনে এমন নয়। আল্লাহ নবী বলেছেন দরকারের নয়কে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান কদম ওঠাতে পারবে না। তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো, হায়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, জীবন দিয়েছেন মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা কোন পথে ব্যয় করেছো। দুই নম্বর হলো আল্লাহ যৌবনকাল দিয়েছে, এই যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো। সেই যৌবনকাল যদি আপনি খারাপ পথে ব্যয় করেন, আগের
পরে যখন নেটওয়ার্ক চলে গেছে, এখন খাওয়ার খায় না, ওই সময় যে মসজিদে বসে বিসমিল্লাহ বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কাজ থেকে ভাই থাক মরে বাবা কথা ভাই আসা জানি জমকার কোনদিন মসজিদে ঢোকে না, নামাজের কাছে যায় নাই, কোরআন পড়ে নাই, হাদিস ধরে নাই, বড় অন্যায় করেছে, শয়তানের প্রধান অনুসরণ করেছে। বৃদ্ধকালে এসে যখন নেটওয়ার্ক চলে গেছে, টাওয়ার পায় না, বুঝে নেন কে টাওয়ার। এই সময় পেয়ে মসজিদে পড়ে থাকি, কারণ ভোরের খেলার তো ভালো লাগে না, রাত্রিও ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে না, দিয়েও ঠিক মতো পারে না। এই যখন ওই সময় মসজিদে যেয়ে তসবিহ চলবে, আর যখন নামাজে দাঁড়ায় আমার শিশুরা, কিশোরেরা, বাচ্চারা, ছোট ছোট মানুষ যদি যায়, যে নামাজের মধ্যে যদি একটু কথা বলে, মুরব্বী তো আত্মা হিঙ্গা ভালো করে শেখে নাই, তারপরে ঘুরতে যাই ওর ডিস্টার্ব হয়ে যায়, ওই বাচ্চার চেঁচানো স্মৃতি আর খালি পরে আর বলে কাছে দিতে হাসতে পারবো না, ঠিক না গেছে আল্লাহ কাছে দিতে হাসতে ও বরাবর দিয়ে খালি এরপরে থাকে কাজ ফেলে সালাম ফিরানো হয়ে গেল, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। এই সালাম ফেরানোর পরে অমনি উনি দায় পরিবার তোমার এখন নেটওয়ার্ক নেই, সমস্ত বড় মুসল্লি তো কথা কয় দেখছি না বেশি মুরব্বীদের কেমন চেয়ারম্যান দিলে নামাজ পড়বেন, ছোটদের উৎসাহ করেন, কেমন করে উৎসাহ দিবেন, পকেটের মধ্যে করে কিছু চকলেট নিয়ে যান, কিছু কাপি বাজার নিয়ে যান, এইগুলো নিয়ে যে বাচ্চারা মসজিদে আসছেন, নামাজ শেষে পকেট টিকিট করে কাপি বাজার দিবেন, চকলেট দিবেন, দেখবেন আপনাকে সম্মান শুধু করবে না, এই বাচ্চা মসজিদটাও আর ছাড়বে না, বলেন ঠিক কিনা? এই কাজগুলো বাচ্চাদের জন্য মুরব্বীদের দরকার। আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার কিশোরেরা সব ভুলে যৌবনের গরম আছে, চিন্তা করে এখন অনেক দিন বাঁচবা। ওগো আমার যুবকেরা, কখন কোন সময় করতে কোন অ্যাক্সিডেন্টে পড়ে থাকবা, এই খবর তুমিও জানবা না। জানেন কি? জানেন কে? এটা তো অ্যাক্সিডেন্টের কথা বললাম। আর কি নিউজ আজকের পত্রিকা আর কিনতে দেখলাম বাসর রাত আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে। যুবক বিয়ে করে নিয়ে বাড়িতে এসেছে বাসর রাত, ওই বাসর রাতে স্ত্রী মেশিনটা টিকে দিয়েছে। তার মানে যে বিয়ে দিয়ে করতেছে ওটা পুজো শুরু করলে আমি সত্য বলছি না মিথ্যা বলছি? যদি মিথ্যা বলি আমরা যেন আমাদের কথা সত্য কথা বলছে, এই জন্য যুবকদেরকে ভালো শিখতে হবে। নিজে যদি ভালো হয় তাইলে ঠিক খাই বিয়ে করবে না, ও খুঁজে বেড়াবে। ওই যে মাদ্রাসা যেখানে পড়ানো করলাম, ওই মাদ্রাসার একজনে হাফেজা একজনে আলেমা, সেই বোঝে কেমন করে স্বামীর খেদমত করতে হয়, কেমন করে শ্বশুরের সাথে আচরণ করতে হয়, কেমন করে পরিবারের লোকজনের সাথে ব্যবহার করতে হয়। এমনি ভাবে এগুলো তারা বোঝে, কোরআন করেছে, হাদিস করেছে। ও আমার ভাইয়েরা, এই জন্য নিজে ভালো হওয়ার দরকার আছে না নাই?